পরের প্রাইডল্যান্ড থেকে, যেখানে এখন সিম্বার একটি মেয়ে হয়েছে, যার নাম রাখা হয়েছে কিয়ারা। সিম্বা তার মেয়ের সঙ্গে খুশি মনে খেলছিল। ঠিক তখনই সে গন্ধের মাধ্যমে অনুভব করেন যে তার স্ত্রী নালা কোনো বিপদে পড়েছে। সে কিয়ারাকে তার গুহায় নিয়ে গিয়ে বলেন যে সে তার মা নালাকে উদ্ধার করে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। কিয়ারা ছোট বলে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু সিম্বা তাকে আশ্বস্ত করে বলেন তার যত্ন নেওয়ার জন্য এখানে টিমন আর পুম্বা আঙ্কেল আছে। এই কথা বলে সিম্বা চলে যায় নালাকে খুঁজতে। ধীরে ধীরে রাত নামে, আকাশে ঘন কালো মেঘ জমে, আর বৃষ্টি শুরু হয়। কিয়ারা জীবনে প্রথমবার বৃষ্টি দেখে। সিংহেরা সাধারণত পানিকে ভয় পায়, তাই কিয়ারাও ভয় পেয়ে যায়। তার পাশে তখন তার মা বাবাও ছিল না, তাই ভয় পাওয়াটাও ছিল স্বাভাবিক। ঠিক তখনই গুহায় রফিকি আসে। রফিকিকে দেখে কিয়ারা খুব খুশি হয়, কারণ সে তার রফিকি দাদুকে খুব পছন্দ করে। কিয়ারা তাকে বলেন যে সে পানিকে খুব ভয় পায়। রফিকি এটা শোনার পরে বলেন, তোমার শরীরে যে সিংহের রক্ত বইছে তারাও একসময় পানিকে ভয় পেত, কিন্তু তারা তাদের ভয়কে জয় করেছে। সেই সাহসের জন্যই তারা এত শক্তিশালী সিংহ হয়েছে। কিয়ারা বলেন, আমি বোধহয় কখনোই আমার বাবা সিম্বা বা দাদু মুফাসার মতো সাহসী হতে পারবো না। রফিকি এই কথা শুনে সিদ্ধান্ত নেয় কিয়ারাকে তার বয়সী এক সিংহের গল্প শোনাবে। এ গল্পটি ছিল কিয়ারার দাদা মুফাসার। মুফাসা তার বাবা আর মায়ের সাথে একটি শুষ্ক জমিতে বাস করত, যেখানে বহু বছর ধরে এক ফোঁটা পানিও পড়েনি। তাই তার বাবা মা তাকে সবসময় একটি জায়গার গর্ব বলতো, যা সবসময় সবুজে ভরা থাকত আর যেখানে পানির কোনো অভাব ছিল না। জায়গাটি ছিল পশুদের জন্য স্বর্গের মতো, যার নাম ছিল মেলেলে। তারা মুফাসাকে বলতো এই জায়গাটি সূর্যের আলো বরাবর আর তার গন্তব্য সেখানেই। একদিন মুফাসা তার বাবা মায়ের সঙ্গে খেলছিল। ঠিক তখনই তার গায়ে একটি পানির ফোঁটা পড়ে আর আকাশ কালো মেঘে ঢেকে যায়। তার মানে সেখানে বৃষ্টি আসতে চলেছিল। সব প্রাণী খুশিতে নেচে ওঠে। মুফাসা খেলতে খেলতে একটি শুকনো খালের মধ্যে পৌঁছে যায়। এরপর এমন প্রবল বৃষ্টি শুরু হয় যে খালের মধ্যে ধীরে ধীরে পানির স্রোত বাড়তে থাকে। প্রথমে মুফাসা স্রোতে আনন্দ করছিল আর তার মা বাবাও বৃষ্টির আনন্দ উপভোগ করছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি এত তীব্র হয়ে যায় যে খালের মধ্যে বন্যা চলে আসে। মুফাসার বাবা মুফাসাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন, কিন্তু পানির স্রোত এত জোরালো ছিল যে সে মুফাসাকে বাঁচাতে পারে না, আর মুফাসা ভেসে দূরে এক অন্য সিংহের রাজ্যে পৌঁছে যায়। যখন মুফাসার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় যে সে একটি কাঠের টুকরোর ওপর ভেসে আছে। দূরে তার মতো বয়সের একটি সিংহ তাকে দেখছে। এটা দেখে তার মনে একটু আশা জাগে। সেই সিংহ শাবক তার নাম টাকা বলে পরিচয় দেয় এবং তাকে বলেন তাড়াতাড়ি পানির বাইরে চলে আসতে, কারণ পানিতে কুমির আছে। মুফাসা তার সব শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই দুটি ছোট কুমির তাকে তাড়া করে। যখন মুফাসা তীরে পৌঁছায়, কুমিরগুলো তার কাছাকাছি পৌঁছে যায় আর টাকা তার হাত ধরে টেনে তুলে তাকে বাঁচায়।